হাসপাতাল থেকে তো ডেথ সার্টিফিকেট দিয়েছিল মাধবীর, তাতে তো পরিষ্কার লেখা ছিল রক্ত স্বল্পতার জন্য মাধবীর মৃত্যু হয়েছে। বাবা বলো বলো, বলে দাও হাসপাতালে কি চক্কর চালিয়েছিলে বলো। বাবা আমার তো কেমন কেমন যেন লাগছে, এত সব কাণ্ড ঘটেছিল এই লাহিড়ী বাড়িতে। আলো আর এখানে না, বাবাকে নিয়ে চলো তো ঘরে চলো। না না না, ঘরে নয়, ঘরে নয়। আজ আজ আমি যে আদালতে এসেছি সেখানে আমাকে সব সব স্বীকার করতে হবে। আমি আমি আর অসিত মিলে মাধবীর সেই জাল ডেথ সার্টিফিকেট তৈরি করেছিলাম। আমি আমি চাইনি যে মাধবীর আত্মহত্যার কথাটা কেউ জানুক। আর অসিত চাইনি তার নার্সিংহোমের বদনাম উঠুক। মাধবী বেঁচে থাক, এটাই আমরা সবাই চেয়েছিলাম। কিন্তু কিন্তু একে একে রক্ত শূন্যতা, তার উপর সেই ভয়ঙ্কর বিষক্রিয়া, মাধবী ফিরে এলো না। আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, চলে গেল। মা, মা গো, আমার এমনই কপাল, তুমি আমাকে জন্ম দিয়ে চলে গেলে। আর এরা তোমাকে মেরে ফেললো। মা, মা তুমি আমাকে কেন নিয়ে গেলে না? মা, মা আমাকে কেন নিয়ে গেলে না? তুমি কেন নিয়ে গেলে না? কি বলছেন কি এসব? এমন কথা মুখে আনতে নেই। এখানে বাবা ঠাম্মা সকলে রয়েছে। বাবা? কিসের বাবা? যে বাবা মাকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে পারে না, সেই বাবা? ঠাম্মার কথা তো যত না বলা যায় ততই ভালো। এবার এবার তোমার বাবাকে কি করবে? কি শাস্তি দেবে তুমি অংশু? ও ঠাম্মা, ঠাম্মা, না না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। বাবার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। তুমি কাঁদলে বাবাকে কে দেখবে বলো তো? কেঁদো না, কেঁদো না ঠাম্মা, কেঁদো না। কথাগুলো এতদিন কেন বলিসনি সোম? কেন বলিসনি? এতগুলো বছর ধরে সমস্ত কথা মনের মধ্যে রেখে দিয়েছিলি, নিজেকে এইভাবে আস্তে আস্তে শেষ করে ফেললি তুই। কেন রে, কেন? ঠাকুর তুমি কি করলে? শুনুন না, দয়া করে আপনি আপনি বাবার কাছে একটিবার যান। দেখুন, এতগুলো কথা সবার সামনে বলতে বাবার খুব কষ্ট হচ্ছে, এটা তো আপনি বুঝতে পারছেন। দয়া করে আপনাকে, আপনার যদি কিছু বলার থাকে আপনি বাবাকে বলুন, দয়া করে মুখ ফিরিয়ে থাকবেন। ঠাম্মা তুমি কেঁদো না, দেখো সত্যিটা যে বেরিয়ে এসেছে খুব ভালো হয়েছে। তুমি দেখো ঠাকুর না এই সত্যিটা সহ্য করার শক্তি আমাদের দেবে, তুমি দেখে না। ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ঠাকুর আমাদের পাশে থাকেন। প্রার্থনা
সব অপরাধের ক্ষমা ক্ষমা হয়, তুমি প্রার্থনা করো ঠাকুরের কাছে। আমি জানি না বাবা, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি করে হবে, কিন্তু বাবা তোমাকে আমার ক্ষমা করতে সত্যিই একটু বেশি সময় লাগবে, সত্যি একটু সময় লাগবে বাবা। এতদিন ধরে যে বাবাকে চিনতাম, আজ হঠাৎ নিমেষে সেই বাবার মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি আমি কি করে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো বলতে পারো? কি করে মুক্তি পাবো বলো না বাবা, বাবা বলো কি করে মুক্তি পাবো? চুপ করে দেখো না, বলো বাবা, বলো কি করে মুক্তি পাবো? বাবা হ্যাঁ বলো। কোথায় তুমি? ক্লায়েন্টের কাছে যাচ্ছি। কেন? ধীমান, ওসব ছাড়ো এখন। বাবা অজ্ঞান হয়ে গেছেন। মা বাবাকে এমন চাপ দিয়েছে যে বড়দার মায়ের মৃত্যু রহস্য সব ফাঁস হয়ে গেছে। কি? হ্যাঁ ধীমান, লাহিড়ী বাড়ির বড় ছেলের মা আত্মহত্যা করেছিলেন, সুইসাইড, বুঝলে? আর সেসব কথা বলতে গিয়ে বাবা অজ্ঞান হয়ে গেছে। কিছুতেই ওনার জ্ঞান ফেরানো যায়নি, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হয় তুমি তাড়াতাড়ি সেখানে চলে যাও। মা, পাটরানি, বড়দা, বিমান সবাই ওখানে আছে। আমি ওখানে গিয়ে কি করব? বড়দা আছে, বিমান আছে। উফ ধীমান, কবে তোমার মাথায় একটু বুদ্ধি হবে বলো তো? আচ্ছা, ওখানে যদি বুড়োটার জ্ঞান ফেরে আর সেখানে যদি সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে যায় তখন? তুমি যাও তাড়াতাড়ি। He is no more.